সেই ছোটবেলার মতো নানুর পুকুরে গোসল করা, সেই বোনদের সাথে আড্ডা দেওয়া, প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানো এবং নিজের এলাকার মুক্ত বাতাসে ঘোরা, সবই যেন ভীষণ মনে পড়ছে। এই তো সেদিনকে গেলাম, তার মধ্যে 5 দিন থেকে আবার ঢাকায় চলেও আসলাম, কিন্তু মনে হচ্ছে এখন হয়তো এক দণ্ডও থাকতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তুহি হোসেন। তোমাদের তুহি আপুর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্টার সেন্ড করতে ভুলবা না, লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। এটাই ছিল আমার গ্রামের লাস্ট ডে আর ওই লাস্ট ভিডিও। আজকে কিছু কাজ আছে, তাই সকাল সকাল উঠে আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু মনাকে নিয়ে আসছি। তো ওর দাঁতে ব্যথার জন্য মেডিসিনটা এখানে খাইয়ে আমি ওদের সাথে গল্প করছিলাম। ওরা সবাই এখানে ক্যারাম খেলছিল। আমি আগে খেলতে জানতাম না, যদিও এখন শিখে গিয়েছি, তাও ওরকম পাকা না, ওই টুকটাক পারি আর কি। তোমরা কে কে খেলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে কলেজে কিছু কাজ ছিল, বলতে মিটিং ছিল, সেটা আমরা সেরেছি। আমি আর আমার বোন মিলে গিয়েছিলাম। এরপরে এখানে কাজ শেষ করার পরে দেখি হাতে লম্বা সময় আছে, মানে 12টার মধ্যে ওখানে কাজ শেষ। তারপরে চিন্তা করলাম, যেহেতু এতদিন পরে আসি এবং আবার কবে না কবে আসা হয়, আম্মু তো আসি, আমার তো আর আসা হয় না, তাই চিন্তা করলাম একটু বাড়িতে যাই। আমার বাবার হয়তো এরকম দালান ঘর নেই বা আমার বাবা অনেক বড়লোক ছিলেন না, কিন্তু এই বাড়িতে ছিল অনেক স্মৃতি, অনেক মায়া এবং অফুরন্ত ভালোবাসা, যা আসলে পৃথিবীর সকল কিছু দিয়েও পূরণ হবে না। আমার বাবা কোটিপতি না হলেও সে চেষ্টা করেছে তার সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব সর্বোচ্চ আমাদেরকে ভালো একটা লাইফ দিতে। আমাদের বরিশালে তো একটা সময় 99% কাঠের ঘর ছিল, দোতলা ঘর। তো আমার বাবা কিন্তু সেই ঘরের মধ্যে আমাদের জন্য বেসিং করেছিল, যাতে আমাদের লাইফটা আরেকটু সহজ হয়। সবাই আমার বাবার জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর এটা কিন্তু আমার চাচাতো ভাইয়ের মেয়ে, আর এটা আমাদের বাড়িরই ফুল গাছ। আমরা যদি বাড়িতে থাকতাম তাহলে এই ফুল একটাও থাকতো না, এগুলো ছিঁড়ে হয় মালা বানাতাম, নাহলে খোপায় দিতাম, মানে কিছু একটা তো করতাম, মানে একটা গাছেও মানে ফুল থাকতো না। বাড়িতে যেহেতু 5-6টা ঘর, তো সবার ঘরে 10 মিনিট করে করেও বসতে পারিনি, হয়তো 5 মিনিট করে করে বসেছি, তারপরও অনেক ভালো লেগেছে। তারপরে নানু বাড়িতে ফিরে ভাবলাম আজকেই যেহেতু শেষ দিন, তাই ভালো করে একটু মজা করে নিই। এই জন্য পুকুরে গিয়ে গোসল করেছি, না হলে কোনো প্ল্যানই ছিল না। আমরা 3 বোনই গিয়েছিলাম, মানে আমি, রুহি, আমার বড় আপু, আমার মামাতো বোন 2টা। আগে যখন ছোটবেলায় আমরা মামাতো বোনরা মিলে গোসল করতাম, আমার নানু অনেক চিল্লাপাল্লা করতো, এখন উঠি না কেন, ঠান্ডা লেগে যাবে, এই হবে সেই হবে। এখন আর সে বলে যে একটু গোসল করে আসো, আর তো সময় পাবে না, এভাবে করে বলে। এরপরে সন্ধ্যাবেলায় নেক্সট দিন যেহেতু আমার এক্সাম, বাস 2টাই ছিল, সন্ধ্যাবেলায় পড়তে বসছি, কিন্তু এর মধ্যে চলে আসছে বুড়ি। ও কিন্তু আমার খালাতো বোনের মেয়ে, আমি ওকে এবারই প্রথম দেখেছি এবং আমার আসলে ছোট বাচ্চা কাচ্চা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আর যেহেতু সময় ছিল না, আমার এই ভিডিওটা এডিট করতে করতে কেমন যেন কান্না চলে আসছে। মনে হইলো যে জীবনটা এরকম আসলে কেন হইলো। আগের জীবনটা যদি ফিরে পেতাম, বা আব্বু যদি সুস্থ থাকতো, আর একটু যদি হাতে সময় পেতাম, হয়তো মানে যেই ইচ্ছাগুলো অপূর্ণ সেগুলো পূর্ণ হতো। আমার আসলে ভিডিওটা এডিট করতে করতে কেমন কান্না চলে আসতেছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন তো এক্সাম দিয়ে ঢাকায় চলে আসলাম, বাস্তবতার ভিতরে, যেখানে আমার শুধুই বাস্তবতা আর কিছুই না। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।